সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটি এখন বর্তমানে সাধারণ জায়গা দেখালেও কিন্তু এটি সাধারণ জায়গা নয়। আমি যদি বলি যে আপনি যে ঢাকাকে রাজধানী হিসেবে চিনি আমরা, সেই ঢাকারও বহু পূর্বে রাজধানী ছিল এই জায়গা। নওগাঁ জেলার অন্তর্গত ধামরহাট থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই রয়েছে ইতিহাসের কালক্রমের সাক্ষী মাহিসন্তোষ নগরী। মাহিসন্তোষ নগরীকে বিভিন্ন সময় বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। মাহিসন্তোষ নগরী, মাহিগঞ্জ এবং বারবাকাবাদ শহর আরও অনেক নামেই অভিহিত করা হয়। এখনও মানুষ মাহিসন্তোষ বা মাহিসন্তোষ, মাহিগঞ্জ এই নামেই কিন্তু চিনে থাকেন। 1204 মতান্তরে 1205 বখতিয়ার খিলজি যখন বাংলা জয় করেন, তারও পূর্ব থেকেই এই মাহিসন্তোষ নগরী সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল। পাল বংশ, সুলতানি আমল সবসময় এই মাহিসন্তোষ নগরী কেন এতটাই প্রসিদ্ধি লাভ করেছিল তা আমি আপনাদেরকে সামনে জানিয়ে দেব। দেখুন, যেই অঞ্চলে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য অর্থনৈতিক কাঠামো ব্যবস্থা থাকে সেই অঞ্চল কিন্তু গুরুত্ব লাভ করে। যেই অঞ্চলে সেনাবাহিনীকে প্রতিরক্ষা ব্যবস্থায় নিয়োগ করা হয় সেই অঞ্চল অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে। বখতিয়ার খিলজি বাংলা বিজয় করার পর তার রাজধানী দেবকোটে স্থানান্তর করেন। দেবকোটের খুব সন্নিকটে মাহিসন্তোষ নগরী অবস্থিত। মাহিসন্তোষ নগরী ছিল ইসলামিক কৃষ্টি কালচার দিয়ে গঠিত একটি পুনর্নগরী বা পূর্ণ শহর। এখানে ছিল সৈন্য সামন্তের শিবির, এখানে ছিল একটি দুর্গ, এখানে ছিল একটি টাকশাল। টাকশাল বলতে আমরা অবশ্যই জেনে থাকি যে যেখান থেকে টাকা বা অর্থ, রাষ্ট্রের অর্থের যোগান দেওয়া হয় তাকেই কিন্তু আমরা টাকশাল বলি। তো মাহিসন্তোষ নগরী ছিল একটি টাকশাল। শুধু 1 বছর নয়, 2 বছর নয়, কয়েক শত বছরের কিন্তু একটি প্রসিদ্ধ টাকশাল নগরী ছিল মাহিসন্তোষ নগরী। মোটামুটি 15 শতক পর্যন্ত মাহিসন্তোষ নগরী একটি সমৃদ্ধি শহরে পরিণত ছিল, যা পরবর্তীতে হয়তো কোনো বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ার কারণে মাহিসন্তোষ নগরী আস্তে আস্তে গুরুত্ব হারিয়ে ফেলে। মাহিসন্তোষ নগরীতে এখনও অনেক ঐতিহাসিক নিদর্শন খুঁজে পাওয়া যায়। এখন আমি চলে এসেছি মাহিসন্তোষ নগরীতে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মাহিসন্তোষ নগরীর অন্তর্ভুক্ত। মাহিসন্তোষ নগরী একটি প্রসিদ্ধ দুর্গের পাশাপাশি একটি ইসলামিক শিক্ষা দীক্ষার একটি ঐতিহাসিক স্থান ছিল। তার এখনও নিদর্শন এখানে খুঁজে পাওয়া যায়। যেদিকেই তাকাবেন আপনি শুধু এখানকার ইতিহাসের যে নিদর্শনগুলো আপনার চোখে ঘুরপাক খাবে। সুলতানি আমলে ইসলামী শিক্ষা দীক্ষার যে কেন্দ্রগুলো ছিল তার মধ্যে যত মাদ্রাসা ছিল তার মধ্যে সবচেয়ে অন্যতম প্রসিদ্ধ শীর্ষ মাদ্রাসা এই মাহিসন্তোষ নগরের মাদ্রাসা ছিল। আসলে মাহিসন্তোষ নগরকে মাহিসন্তোষ গড় বলেও অভিহিত করা হয়। মাহিসন্তোষ গড়ের মাদ্রাসার সবচেয়ে প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন হযরত তাকিউদ্দিন আল আরাবী, যার কাছে শিক্ষা নেওয়ার জন্য পৃথিবীর দূর দূরান্ত থেকে এখানে ছাত্র আসত। প্রসিদ্ধ এই মাদ্রাসায় শিক্ষাদান করতেন সবচেয়ে পীর মাশায়েখ এবং বিশিষ্ট জ্ঞান তপস্বী ব্যক্তিবর্গ, যারা তাদের জ্ঞান দিয়ে এই মাদ্রাসাটিকে প্রসিদ্ধ করেছিলেন পৃথিবীর অন্যতম মাদ্রাসা হিসাবে। বখতিয়ার খিলজি আততায়ীর ছুরিকাঘাতে নিহত হবার পর তার মেলিকদের মধ্যে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি শিরান খিলজি নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন। মুসলিম শাসন আমলে এই নগরীকে মহিষুন এবং মুকসিদাহ নামেও অভিহিত করা হতো। বখতিয়ার খিলজি নিহত হবার পর শিরান খিলজির বিরুদ্ধে
আলীবর্দী খিলজির প্ররোচনায় দিল্লির সুলতান কুতুবউদ্দিন শিরান খিলজির বিরুদ্ধে অযোধ্যার শাসনকর্তা কায়ামাজ রুমিকে প্রেরণ করেন। শিরান খিলজি যুদ্ধে পরাজিত হয়ে সুরক্ষিত মাইসন্তোষ দুর্গে আত্মগোপন করেন। আত্মগোপনকালে খিলজি মেলিকদের অন্তর্দ্বন্দ্বে নিহত হয়ে 1208 সালে এখানে সমাহিত হন শিরান খিলজি। মাইসন্তোষগড় দুর্গে 1474 সালে সুলতানি শাসনামলে স্মরণীয় মর্মান্তিক যুদ্ধ সংঘটিত হয়। পরাক্রমশালী কামরূপ রাজ কামেশ্বরের সঙ্গে হোসেন শাহী বংশের সেনাপতি গাজী ইসমাইলের এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। কামরূপ রাজ্য বিজয়ের জন্য যুদ্ধ অভিযানে সেনাপতি গাজী ইসমাইল সম্ভবত প্রতি আক্রমণে পিছু হটে সুরক্ষিত মাইসন্তোষ দুর্গে আশ্রয় গ্রহণ করে শত্রুপক্ষকে প্রতিহত করেছিলেন। যুদ্ধে 120 জন মুসলিম সৈন্য নিহত হলে তাদেরকে এখানেই সমাহিত করা হয়। বারোদুয়ারি মসজিদের নিকটে উত্তর দিকে প্রাচীর দিয়ে ঘেরা কবরটি বীর সেনাদের গণকবর হিসেবে অনুমিত হয়। রাজধানী পন্ডুয়া থেকে দূরে মাইসন্তোষে এই যুদ্ধ সংঘটিত হওয়ার যুক্তিসঙ্গত কারণ ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে মতভেদ আছে। তদুপরি সুরক্ষিত মাইসন্তোষ দুর্গের সামরিক গুরুত্ব সম্পর্কে ধারণা করা যায়। এই যুদ্ধের পরবর্তীতে ঘোড়াঘাট দুর্গে পাল্টা আক্রমণে দিশেহারা কামেশ্বর রাজা মুসলিম সেনাপতি ইসমাইল গাজীর বিরুদ্ধে ও তার আধ্যাত্মিক গুণে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কামরূপ কামাখ্যার রাজা কামেশ্বর মতান্তরে নীলাশ্বর সহ সামরিক বেসামরিক সর্বস্তরের লোকেরা বহু ঈশ্বরবাদ পৌত্তলিক ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। প্রখ্যাত আউলিয়া হযরত তাকিউদ্দিন আল আরাবি মাজার সহ আরও অনেক স্মৃতি এখানে রয়েছে, নিদর্শন রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাইসন্তোষ বা মাহিগঞ্জের বা মাহিগড়ের মসজিদ মাইসন্তোষ মসজিদ। আমি ঠিক দুপুরের দিকে এসেছি এই জায়গাতে। আসার পর দেখি এখানে আয়োজন করা হয়েছে কিছু সিন্নির। এখানে যে হযরত তাকিউদ্দিন আল আরাবির মাজার রয়েছে, সেই মাজারে অনেক সময় মানুষ আসেন, জিয়ারত করেন এবং কিছু কিছু দান দক্ষিণা গরিব মিসকিনদের করেন এবং সেই সাথে কিছু খাবার মানুষকে বিতরণ করেন। তো আমি খুব ক্ষুধার্ত ছিলাম, আমাকেও তারা ডাকলেন, আমি তাদের খাবারে অংশগ্রহণ করলাম। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে বাড়িগুলোতে যে ইট ব্যবহার করা হয়েছে, ইটগুলো একই রকম। আসলে এই ইটগুলোই এখানে যে দুর্গ ছিল সেই দুর্গের স্মৃতি নিদর্শন বহন করতেছে। এই দুর্গের ইটগুলো ব্যবহার করে স্থানীয় মানুষজন এখানে বাড়ি করে থাকেন। তো বন্ধুরা, এরকম ঐতিহাসিক নিদর্শন সমূহ দেখতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। সালামু আলাইকুম।